যেটা বলতেছিলাম যে এই ব্যাটারি রিক্সাগুলা কোনো লাইসেন্স ছাড়াই 30+ স্পিডে চলতে পারবে, আর আমরা লাইসেন্সওয়ালা বাইকাররা তাদের পিছে পিছে আস্তে আস্তে চলবো। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার সামনে যেতে থাকি। আরে 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 আরে, রিক্সা তো পিছনে না তাকায় দিছে আমারে চাপ। ভাই, রিক্সা নিয়ে বলতে গেলে সারাদিনই খালি বলতেই থাকবো। ব্যাটারি রিক্সাটা ওভারটেক করার পরে ওই মেয়েটার দিকে আর তাকাইলই না। ওরে এত জোরে একটা ধাক্কা দিছে সাইডের চাকা দিয়ে, ওই মেয়েটা উইরা পড়ে গেছে। তো পাশে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর গেটের উপরে গিয়ে পড়ছে ওই মেয়ে, এত জোরে ব্যাটারি রিক্সা ওরে ধাক্কা দিছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বিকাল, আমি বের হব 6টা থেকে 6:15টার মধ্যে। আমার পৌঁছানো লাগবে হচ্ছে পুরান ঢাকাতে, এছাড়াও আবার ব্যাংকে যাওয়া লাগবে। সো জিমের ব্যাগ নিয়ে বের হয়েছি, কারণ রাত 10টার পরে আমি আবার জিমে যাব। তো স্টার্ট দেই। ফার্স্টে যাওয়া লাগবে ব্যাংকে, ওটা হচ্ছে 27 নম্বরে। তারপরে 27 নম্বর থেকে ঘুরে আবার আমার যাওয়া লাগবে জিগাতলার দিকে। ওয়ার্ম আপ করার কোনো সুযোগ পাই নাই, বাইক স্টার্ট দিয়ে বের হয়ে যাওয়া লাগতেছে। লেটস গো। আরেকটা জিনিস হচ্ছে, আমার আগের জিমের ব্যাগের ভিতরে লাইসেন্স ছিল, বাইকের লাইসেন্স, কিন্তু আজকে আমি নতুন জিমের ব্যাগে হচ্ছে সবকিছু গুছাইতে গিয়ে লাইসেন্স খুঁজে পাইতেছি না। পরে তো আমি অনেক টেনশনে পড়ে গেছি, দেন পুরা রুমে খুঁজছি, পাই না। পরে জিমের ব্যাগে হাতাহাতি করে দেন আমি পাইলাম। আমি এটা নিয়ে টেনশনে পড়ে গেছিলাম। এখন ভাবতেছি এই চিপা দিয়ে বের হব নাকি, কারণ এখানে বারবার খালি গাড়ির জ্যাম লাগে। অলরেডি 2টা গাড়ি আটকায় গেছে, সামনে আরেকটা আটকা নাকি কে জানে। যাইতে থাকি, কারণ আমার এখন ইচ্ছা নাই যে 27 নম্বরের মেইন রাস্তা দিয়ে যাব, কারণ ওইখানে ইউ টার্নটার সামনে অনেক জ্যাম লাগে। এর জন্য চিন্তা করতেছি একদম ভিতর দিয়ে ঢুকে বাইরে যাবো। লেটস সি, আজকে 6টার বেশি বাজবে কনফার্ম। অলরাইট, মেইন রাস্তাতে ফাইনালি বের হয়ে গেছি। আমার অনেক কাছাকাছি, যেসব মানুষ হেঁটে যায়, আমি যখন কথা বলতে থাকি তখন তারা শুনতে পায়। সো তারা পিছের দিকে তাকায় যে কি ব্যাপার, কি বলতেছে একা একা। তারপরে যখন দেখে ক্যামেরা তখন বুঝতে পারে ওকে। আমার পিছে একটা বাস এমন ভাবে হর্ন দিতে দিতে আসছে, ভাগ্য ভালো আমি সাইডে চেপে গেছি, ও আমার ঠিক পাশ দিয়ে চলে গেছে। নাইস, ইউ টার্ন নেওয়া ডান। মনে হচ্ছে আর বেশি দূর যেতে পারবো না, এবার বামে যাওয়া লাগবে। ব্লক ডি এর সামনে চলে আসছে, এটার মনে হয় বলে লালমাটিয়া ব্লক ডি নাকি? হ্যাঁ, লালমাটিয়া লেখা। সো এই সাইড থেকে বাম থেকে শুরু হচ্ছে লালমাটিয়া, মোহাম্মদপুর, আর এই ডাউন সাইডে হচ্ছে ধানমন্ডির শেষ। এন্ড ধানমন্ডির একদম শেষ মাথায় হচ্ছে আমার বাসা। ওখান থেকে বামে চলে গেলেই মোহাম্মদপুরের শুরু। আবার ওখান থেকে পিছনের দিকে যেতে গেলেই হচ্ছে রায়েরবাজার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, নদী। কত জ্যাম ট্যাম পার করে যাওয়া লাগতেছে আমি জানি না। ব্যাংকে পৌঁছাতে আমার কতক্ষণ লাগবে, আবার ওইখান থেকে বের হয়ে কই দিয়ে যে আমি যাব। সো এখন ধানমন্ডি 27 নম্বরে আসি আমি। মাসল ইঞ্জিনিয়ার জিম, আচ্ছা এখানে নতুন একটা জিম খুলছে নাকি? যাই হোক, এখন আর জিম টিম দেখে লাভ নাই, কারণ আমি ওই জিমে ভর্তি হয়ে গেছে একদম ডিসেম্বর পর্যন্ত। সো আর অন্য কোনো জিম দেখে লাভ নাই। একটু ফাঁকা পাইছি, কেন একটু পর্যন্ত ঘুরে আসছি, কারণ আমার পিছনে একদম হচ্ছে ইউ টার্নের জ্যাম। এই জন্যই আমি এত দূর হচ্ছে এরকম ঘুরে টুরে আসছি। এবার ডাচ বাংলা ব্যাংকের সামনে দাঁড়াবো। ফাস্ট ট্র্যাক কি খোলা আছে? ইয়েস, আই গেস খোলা আছে ফাস্ট ট্র্যাক। তাহলে এখানে আমি দাঁড়াই একটু। যাক, এই বাইকার ভাই সামনে আগেছে, আমি এই জায়গাটাতে দাঁড়াই। ওকে, কাজটা শেষ করে তারপরে কথা বলি। ওকে, কাজ শেষ। সামনে এক রিক্সাতে মাইকিং চলতেছে যে ঈদের মেলা। হোয়াট? ঈদ আসতে তো আরো দেরি আছে। অলরেডি মেলার মার্কেটিং শুরু হয়ে গেছে। যাই হোক, সাইডে জায়গা আছে, লেটস গো। কাজ শেষ হলো, মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে 6:09। আসলে আর একটু তাড়াতাড়ি শেষ করতে পারতাম, কিন্তু সিআরএম মেশিনে পিছে আমি দাঁড়ায় আছি। এক লোক, সে টাকা ডিপোজিট করতেছে, কিন্তু সে কাগজে কলমে হচ্ছে আরেকজনের নাম্বার টাম্বার এগুলো নিয়ে আসছে আর কি, হয়তো অন্য আরেকজনের অ্যাকাউন্টে সে টাকা রাখতে আসছে। এখন ওটিপি যাইতাছে ওই লোকের ফোনে, এখন তার এসে কল দিতেছে, ভাই ওটিপি গেছে, নাম্বার কত বলেন, কত কত, এরকম করতেছে। আমার তো খুবই বিরক্ত লাগতেছে। পরে হঠাৎ করে মনে পড়লো, আরে এখানে তো সিআরএম মেশিন 2টা। তারপরে আরেকটাতে আমি গিয়ে ওইখানে টাকা করছি। হুদাই আমি একটা সিআরএম মেশিনের সামনে সময়টা নষ্ট করছি। ওকে, ইউটার্ন নিয়ে নিছি, এইবার হচ্ছে স্ট্রেট যাব। দেন মিনিসোর সামনে বামের রাস্তাতে ঢুকবো, যেন একদম সামনের জ্যাম না খাওয়া লাগে। ওই দেখেন রিক্সাওয়ালা পুরা উল্টা আইসা কোনো পরোয়াই করতেছে না। যাই হোক, রিক্সার থেকে মনে আসলো যে শুনলাম ব্যাটারি রিক্সা নাকি আবার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে, এখন এরা রাস্তায় চলতে পারবে, তবে হাইওয়েতে নিষিদ্ধ। এখন প্যাডেলিং রিক্সার ব্যাপারে হচ্ছে অন্য কথা, কিন্তু ব্যাটারি রিক্সা এগুলো কিন্তু অনেক ফাস্ট চলে, আর এগুলোর কিন্তু অ্যাক্সিডেন্টও হয় প্রচুর, কিন্তু এদের কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নাই।
তারপরও তারা রাস্তা অনুমোদন পেয়ে গেছে, তার মানে তারা লাইসেন্স টাইসেন্স ছাড়াই 30+ স্পিডে রাস্তায় চলতে পারবে। এই রিক্সা গালাগালি করতেছে, এই রিক্সাওয়ালার প্যাসেঞ্জার সিটে একটা মহিলার বাচ্চা বসে আছে, এই বাচ্চার সামনে হচ্ছে সে গালাগালি করতেছে। হোয়াটএভার, যেটা বলতেছিলাম যে এই ব্যাটারি রিক্সাগুলা কোনো লাইসেন্স টাইসেন্স ছাড়াই 30+ স্পিডে চলতে পারবে, আর আমরা লাইসেন্সওয়ালা বাইকাররা তাদের পিছে পিছে আস্তে আস্তে চলবো। ওকে, সো দিস ইজ ঢাকা। এই হচ্ছে অবস্থা। এবার সামনে যেতে থাকি। অরে 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 অরে, রিক্সা তো পিছনে না তাকায় দিছে আমারে চাপ। ভাই, রিক্সা নিয়ে বলতে গেলে সারাদিনই খালি বলতেই থাকবো। অপটিমিস্টিক হওয়ার ট্রাই করি, কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে আমারে এরা আর কি বলি নেগেটিভিটি মাথা ভিতর ঢুকা দেয়। আরে এই গাড়িটা তো পুরো ম্যাট কালার করছে, ম্যাট ব্ল্যাক, সুন্দর লাগতেছে। মাঝে মাঝে ম্যাট কালার সুন্দর লাগে, যেমন মনে করেন আমার বাইকটা কিন্তু ম্যাট কালার, ম্যাট গ্রিন। সো এই কালারটা দেখতে সুন্দর লাগে, গ্লসিও সুন্দর আছে। তবে গ্লসি কালারগুলো আমার সুন্দর লাগে, যেসব কালার মনে করেন লাইট কালার, ওগুলো আমার গ্লসি সুন্দর লাগে। যেমন মনে করেন লাইট গ্রিন, লাইট ইয়েলো, লাইট ব্লু, এগুলা কিন্তু গ্লসি কালারগুলো অনেক সুন্দর লাগে। আর ম্যাট ব্ল্যাক, তারপরে ম্যাট আর্মি গ্রিন এটারে বলে, এই কালারগুলো কিন্তু ম্যাট কালারে বেশি সুন্দর। তারপরে যেমন নতুন ওই যে সুজুকি হলুদ কালারটা বের হইলো না, জিক্সার, ওইটাও কিন্তু গ্লসি কালারে সুন্দরই লাগে। কারণ কি, ওইটা হচ্ছে লাইট কালার, এই জন্য গ্লসিতে সুন্দর। এইবার ডানে বের হয়ে যায় আবাহনী মাঠের পাশে দিয়ে, যেতে থাকে ওই দেখেন সাইকেল কি করতেছে, স্টান্ট। রাস্তা ফাঁকা আছে, প্যারা নাই, কিন্তু যদি রাস্তাতে ভিড় টিড় থাকে এগুলা না করাই উচিত। আবাহনী মাঠের পুরাই বাজে অবস্থা। ওদিকে কি স্টেডিয়ামের কোনো ডিজাইন, আর্কিটেকচার টাইপের ডিজাইন করতেছে, আর এই সাইডটাতে মোটামুটি খালি। আবার মাঠের ভিতরে পুলিশও দেখতেছি। আবাহনী মাঠের সামনে অলওয়েজ পুলিশ থাকে, একদম আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি। অলরাইট, রিক্সাতে চিপা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। লেটস গো। সূর্য অলরেডি ওই সাইডে চলে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। মোটরসাইকেলে ঘুরতে বাজে 6টা 14। তো দেখি 6টা 20-এর মধ্যে পৌঁছাতে পারি নাকি। কিন্তু যেই পরিমাণে গাড়ি টাড়ির ভিড় দেখতেছি, যদি এগুলো আসলে ভিড় বলা যায় না, কারণ সামনের দিকে পুরাই খালি, এখানে ভিড় লাগে হচ্ছে বাসের জন্য। সো খবরে দিল ব্যাটারি রিক্সাওয়ালারা নাকি রাস্তা সব বন্ধ করে দিছে, আন্দোলন করে। দেখছেন ওদের ইউনিটি কেমন। তাহলে এই সিস্টেমটাও করুক যে এদের একদম লাইসেন্স পেপার টেপার এরকম কোনো সিস্টেম থাকবে, তাহলে রাস্তাতে এরা বেপরোয়াভাবে কম চলবে। কারণ বেপরোয়াভাবে চললে পুলিশেরা ধরবে, অন্য কোনো রাস্তা দিয়ে চললে কি যে একটা অবস্থা। আর এলাকার ভিতরের রাস্তাগুলোতে তো খুবই বাজে অবস্থা, ব্যাটারি রিক্সাগুলো এমন ভাবে চলে। আমার মনে আছে আগে আমি মিতাল রোডের ওদিকে হচ্ছে পড়াতে যেতাম, তো একদিন আমি পড়াতে যেতেছি, দেখতেছি যে একটা ব্যাটারি রিক্সা হচ্ছে ওভারটেক করতেছে। তাদের তো মনে করেন অভ্যাসে ওভারটেক করা, তারা ওভারটেক করে হচ্ছে এত জোরে এই সাইডটাতে আসছে, একটা বাচ্চা মেয়ে হাইটে যেতেছিল, তাও ও কিন্তু রাস্তার মাঝখানে যে হাঁটতেছে এমন না, বাচ্চা মেয়েটা রাস্তার একদম সাইডে হাঁটতেছে ওইদিকে। ব্যাটারি রিক্সাটা ওভারটেক করার পরে ওই মেয়েটার দিকে আর তাকাইলই না, ওরে এত জোরে একটা ধাক্কা দিছে সাইডের চাকা দিয়ে, ওই মেয়েটা উইরা পড়ে গেছে। তো পাশে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর গেটের উপরে গিয়ে পড়ছে ওই মেয়ে, এত জোরে ব্যাটারি রিক্সা ওরে ধাক্কা দিছে। রাস্তার মানুষেরা সব তাকায় আছে, আর ওই রিক্সাওয়ালা হচ্ছে ভেটকাইতেছে, হাসতেছে, বলে যে ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। রাস্তা মানুষেরা তাই ধরছে তারে, ভুল হয়ে গেছে, এসে এরকম করতেছে। তো রাস্তার মানুষদের কমন ডায়ালগ কি, গরিব মানুষ মাফ করে দেন, ঠিক আছে? এই কমন ডায়ালগের কারণেই তারা বাইচা যায়, আর তারা আস্তে আস্তে সাহস পাইতে থাকে। যাই হোক, আমি চাইতেছি না এগুলা নিয়ে এখন কথা বলার জন্য, আর কি কথা বলতে বলতে এগুলা নিয়ে এখন রুচি উঠে গেছে আর কি। ওই যে চিপড়াইতে তিতা হয়ে যায় না লেবু, ওরকম অবস্থা হয়ে গেছে যে আর কত এটা নিয়ে কথা বলবো, কোনো লাভই হইতাছে না। আচ্ছা, ইউটার্ন নিয়ে নিলাম। এবার হচ্ছে ওই বিখ্যাত ম্যানহোলের গলি, ওইখান দিয়ে শর্টকাট মারবো। যদিও ওই গলির ম্যানহোল এখন সব বন্ধ হয়ে গেছে, আমি একটু বদনাম করার কারণে ওই গলিটা ঠিক হয়ে গেল। যদি আমার ভিডিও তাদের দেখার কথা না, কিন্তু সমস্যাটা হইতেছে আমি যা বলি তার উল্টা হয়। এই জন্য যেদিনে আমি বলছি যে এই গলিতে প্রচুর ম্যানহোল খোলা, কয়েকদিন পরে অফ হয়ে গেছে। আবার যেদিন আমি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, ওই দিন বৃষ্টি হয়। আর আজকে বৃষ্টির কথা থেকে মনে পড়লো, অনেক ঠান্ডা একটা ওয়েদার আছে, সো ভালোই লাগতেছে, কারণ বিকালের দিকে গুড়ি বৃষ্টি পড়ছে। আর ঢাকার বাইরে কিছু কিছু জায়গাতে ঝড়ও হয়েছে। তো এই সেই বিখ্যাত ম্যানহোলের গলি, আর ম্যানহোলগুলো সব বন্ধ হয়ে গেছে। মোস্ট প্রবাবলি এদিকের ম্যানহোল মনে হয় চুরি হয়ে যায় আর কি, চুরি করে মানুষেরা এই লোহাগুলা ভাঙ্গারির দোকানে বেচে। এই জন্য কয়েকদিন পর পরই খালি খোলা ম্যানহোল পাওয়া যায় এই গলিতে। তবে রিসেন্ট 1-2 সপ্তাহ ধরে আমি ম্যানহোল গুলো সব বন্ধ দেখতেছি, মনে হয় এদিকে সিকিউরিটি ইমপ্রুভ করছে, এই জন্যই ম্যানহোল চোররা সুযোগ কম পাইতেছে। অল রাইট, ম্যানহোলের গড়ি থেকে এখন বের হয়ে যেতেছি।
আর ডানে গেলে তো জিগাতলা কাঁচা বাজার, আমি যাব সোজা, দেন পানির পাম্পের গলি দিয়ে চলে যাবো একদম স্ট্রেট হাজারীবাগে। সো এই চিপা রাস্তাতে ঢুকছি, শুরু হবে ব্যাটারি রিক্সার রাজত্ব। এখানে তারাই হইতাছে বড় জমিদার, ঠিক আছে? তারা কাউরে কোনো পরোয়া করে না। ইভেন প্যাডেলিং করে যে রিক্সাগুলা, ওগুলারও তারা অনেক নিচা চোখে দেখে। আমি আগে যখন সাইকেল চালাইতাম, আমারও কোনো দাম দিত না, ঠিক আছে? আমার পায়ের সাথে অনেকবারই তারা লাগায় চলে গেছে। অলরাইট, লেটস গো। যাক, হালকা খালি টালি পাইছি। এখন যতদূর সামনে যাওয়া যায়, কারণ সামনে হচ্ছে আবার আরেক সিগন্যাল লাগে। ওটা কিসের সিগন্যাল আমি বলি, ট্যানারির মোড়ের চামড়া নিয়ে আসা ট্রাক গুলা, এই বড় বড় ট্রাক গুলা এই চিপা রাস্তাতে ঢুকে, ওই জায়গাটাতেই লাগায় জ্যাম। আর সামনে মোড়ে একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে দুই সাইডে দুই খাম্বা একই পাশাপাশি, এজন্য ওই জায়গা দিয়ে দুইটা গাড়ি একসাথে আসা যাওয়া করতে পারে না, ওই জায়গাটাতেই লাগে জ্যাম। একটা গাড়ি দাঁড়ায় খাম্বার এই পাশে, আর একটা গাড়ি দাঁড়ায় খাম্বার ওই পাশে। আর হচ্ছে পাঠাও ড্রাইভার গুলা যারা আছে, ওগুলা বেপরোয়া ভাবে মোটরসাইকেল নিয়ে ওই সামনে এসে জটলা বাজায়। ব্যাটারি রিক্সাগুলো এই কাজ করে, আইসা জটলা বাজায়। এবার ওই সাইড থেকেও আসতে পারে না, এই সাইড থেকেও যাইতে পারে না, এই অবস্থা হয় আর কি। আর এদিকের পুরান ঢাকার রাস্তাতে আপনার যদি কখনো আসেন, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, ওইটা হচ্ছে ভাড়া সিএনজি যেগুলো চলে, ওইগুলোর ভিতরের মানুষেরা কিন্তু পা বাইরে বের করে রাখে। তো এটা অনেক সতর্ক থাকবেন, কারণ আমাদের কমন সেন্স অনুযায়ী কতটুকু স্পেস রাখতে হয় ওটা তো আমরা জানি, কিন্তু এসব ভাড়া সিএনজি আপনি স্পেস আর একটু বেশি রাখবেন, মানুষেরা কিন্তু পা বের করে বসে থাকে। যাক, হাজারীবাগ থানার সামনে আসছি, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর আমি নর্মালি চেষ্টা করি দিনের বেলাতে ভিডিও করার জন্য, কারণ দিনের বেলাতে আলো থাকে, এই জন্য ভিডিওর কালার গুলো বেটার আসে। মেইন রাস্তাতেই আলো জ্বলে না, আর অন্ধকারে এসব রাস্তাতে তো কিছু দেখাই যাবে না, এই জন্য অন্ধকারে আমি ভিডিও কম করি এসব রাস্তাতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, you can kindly subscribe. তো সি ইউ নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।